তারপরে সূরাতুল ওয়াকিআ রব্বুল আলামিন 24 নম্বর আয়াতে বলেন ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। আর থাকবে তাদের জন্য বড় বড় চোখওয়ালা হুর। সুবহানাল্লাহ। হুরদের সাথে আল্লাহ বিবাহ ব্যবস্থা করে দিবেন। এই হুরগুলি কেমন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াহুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন। ঝিনুকের ভিতরে যেমন লুকিয়ে থাকে মুক্তা, কনসেপ্ট কেয়ারের ভিতরে একটা সংরক্ষিত জায়গায় রব্বুল আলামিন এই হুরদেরকে সংরক্ষিত রেখেছেন সুন্দর জায়গায়। ওই ঝিনুকের ভিতরে যেমন মুক্তা থাকে, জান্নাতের ভিতরে এই হুরগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সযত্নে রেখে দিয়েছেন মুত্তাকিন বান্দাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাদের ব্যবহার অত্যন্ত ভালো হবে, কর্কশ ভাষা হবে না, তাদের ভিতরে নাপাকি কিছু থাকবে না। বাংলাদেশের তথা সারা বিশ্বের যত সুন্দরী হোক, এই সুন্দরী তার বাথরুমে যাওয়ার দরকার হয়, ঠিক না? ঘুম থেকে উঠলে তার চোখে নাকে মুখ এদিক দিয়ে ময়লা থাকে, তার ভিতরে ময়লা আছে, আমাদের সকলেরই আছে কি না? আমাদের 1 নম্বরের দরকার হয়, 2 নম্বরের প্রয়োজন আছে, ওয়াশরুমের প্রয়োজন আছে। কিন্তু জান্নাতে হুর যারা থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বাংলাদেশে নতুন গজব শুরু হয়েছে, মিস ইউনিভার্স, অর্থাৎ সুন্দরী প্রতিযোগিতা। সুন্দরী প্রতিযোগিতা যারা করে তারা মেয়েদের যেই সব জায়গা মাপজোক করে, তারা কি তাদের মাদের বোনদের ওই সব জায়গা মাপজোক করতে পারবে? আবার বলে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। পত্রিকায় দেখলাম মিথিলা নামের একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে অন্য দেশ থেকে এইটুকু একটা চায়ের কাপ নিয়ে আসছে। আমি বলি বাংলাদেশের মুখ উজ্জ্বল করে নাই, বাংলাদেশকে গজবের মধ্যে ফালানোর জন্য এই একটা মেয়ে যথেষ্ট, ঠিক কিনা? বাংলাদেশের মান সম্মান শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদের মা বোনদেরকে, বিশেষ করে এই মা বোনরা সাহস কোথায় পায়? আপনার আমার মতো গার্ডিয়ান নির্লজ্জ এরকম নাচেস আসে দেখেই এই মা বোনরা সুযোগ পায়। আচ্ছা, ওই মেয়েটা কি কোনো বাবার সন্তান নয়? কথা বলেন না কেন? কোনো বাবার সন্তান না, কোনো মায়ের মেয়ে না ওটা? তার কি নানা আছে না, দাদা আছে না, বড় ভাই আছে না? তারা কোন কৃষ্টি কালচারে? আল্লাহ আমাদের হেদায়েত দিক, বলছে আমিন। আমরা ওদিকে পারবো না, কিন্তু আমি আমার সামনে যে মুসল্লিরা আছে তাদেরকে ভালো ভালো কথা বলে অন্তত আপনাদেরকে বুঝাতে পারবো। মানলে ভালো, না মানলে আরো ভালো। আমার দায়িত্ব আপনাদেরকে বুঝানো, ঘরের মা বোনদেরকে পর্দায় রাখা, নামাজের জন্য তাগিদ দেওয়া। রাখবো তো ইনশাআল্লাহ। সব সময় বলি, একটা মহিলা বড় ভয়ঙ্কর। আলহামদুলিল্লাহ, যদি জান্নাতে যায় একটা পুরুষ সুপারিশ করবে, আল্লাহ যদি মাফ করে জান্নাতে নিয়ে যাইতে পারবে। কিন্তু পুরুষ যদি জাহান্নামে যায় আল্লাহ বলবেন ফাংফুজু, বের করে দাও। বের করে দিবে জান্নাত থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে পাঠাই দিবে, শেষ। আর যদি একটা নারী জাহান্নামে যায়, এই নারী জাহান্নামে গেলে একাই যাবে না, 4 জনকে নিয়ে তারপর জাহান্নামে যাবে। 1 নম্বরে তার পিতাকে নিয়ে জাহান্নামে যাবে। যদি পিতা বিবাহ দিয়ে দেয়, বিবাহের পরে তার স্বামীর দায়িত্ব তার স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। 3 নম্বরে তার বড় ভাই থাকলে বড় ভাইকে নিয়ে জাহান্নামে যাবে। 4 নম্বরে ওই মহিলার যদি বড় ছেলে থাকে, এই বড় ছেলেকে রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, এই বড় ছেলেকে নিয়ে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 4টা পুরুষ দোষারোপ হয়, 4 জন পুরুষ জাহান্নামে একসাথে ওই মহিলা নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, পদ্মানিশিনী বানায় দিক। আমরা বলছি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ওই পুরুষ দায়ুস ওর ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে আসমান পর্যন্ত ওঠে না। কোন পুরুষ? যেই পুরুষের স্ত্রী লোক বেপর্দায় চলে, অন্যকে তার চেহারা রূপ যৌবন দেখায়, ওই পুরুষের ইবাদত আল্লাহর আসমান পর্যন্ত ওঠে না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের কথা বলতেছিলাম। এরপর সূরাতুল ফুসসিলাত 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিনের কিছু নিযুক্ত করা ফেরেশতা আছে। যখন মানুষটা অন্তিম মুহূর্ত হয়ে যায়, দুনিয়া থেকে চলে যাবার সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগুলিকে পাঠিয়ে দেয়। তারা মাথার কাছে এসে হাত বুলাতে থাকে আর বলে, ভয় পেও না, টেনশন করো না, দুনিয়া ও আখিরাতে আমরা তোমার বন্ধু। সুবহানাল্লাহ। এরকম করে তাকে জান্নাত দেখানো হয়। সে জান্নাত দেখবে। জান্নাত দেখতে দেখতে তার রূহটা কখন চলে যাবে সে টেরই পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আটা থেকে একটা চুল টান দিলে এই চুলটা যত সুন্দরভাবে, যত সাবলীন ভাবে বের হয়ে আসে, একটা জান্নাতি বান্দার রূহ যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেবে, তখন ওই বান্দার এর চাইতেও কম কষ্ট হবে। সুবহানাল্লাহ। জান্নাতি একটা রুমাল নিয়ে আসবে, এই রুমাল নাকের মধ্যে এরকম করে লাড়াচাড়া করবে, বান্দা এরকম করে টান দিতে শুরু করবে। সুবহানাল্লাহ। কর টান দিবে, এই টান দেওয়ার সাথে সাথে রূহ বের হয়ে চলে যাবে, বলতেই পারবে না। আল্লাহু আকবার। এই জান্নাত আমরা সকলে চাই তো, এজন্য আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যে যেই দিকে থাকেন, যেই মত, যেই দলেই থাকেন, ফিরতে হবে কার দিকে? সিজদা দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বেশি বেশি সিজদা দেওয়ার তৌফিক দান করেন, বলছে আমিন। আর যারা অবাধ্য, যারা আল্লাহকে মানে না, যারা তাদের নিজের নেতাকে বানিয়ে নিয়েছে তাগুত অর্থাৎ শয়তানকে, আল্লাহ পাক তাদের কথাও বলছেন। বলে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করব। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য বলে মেনে নেয়, অন্য কাউকে আল্লাহ ছাড়া অভিভাবক বলে মেনে নেয়, তারা তো হলো তাগুত, তারা হইল নাস্তিকেরা, তারা হলো মুরতাদেরা। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা মানুষদেরকে মসজিদ থেকে অর্থাৎ আলোর পথ থেকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। আমরা বললাম, আল্লাহ এদের সারা